সাকসেস তো ভালোই লাগে, সাকসেস খারাপ কার লাগে। আর আমি তো স্বপ্ন ভাবিনি হবে, জাস্ট ওই মানে নিজের থেকে দেখি যেন এটা ভালো পয়সার কাজ আছে। সাকসেস আমি মানে আপনার কাপড়ের বিজনেসের থেকে ভালো। হ্যাঁ, কাপড়ের বিজনেস খারাপ না, সেটা দিয়েই তো এত বছর চলছি বা ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, মাছের ব্রিডিং এর ব্যাপারে সহযোগিতা করতে আজকে আমি কিন্তু আবার একটা সফলতার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওগুলো এজন্যই আনি যাতে আমার গরিব চাষি বন্ধুরা সহজেই ব্রিডিংটাকে শিখতে পারে। তার জন্য সফল চাষিদের কাছে গিয়ে বাস্তব তথ্যগুলো খুব সাদামাটাভাবে আপনাদের সামনে তুলে ধরি। মাছ চাষের বিষয়ে জানাতে সবসময় অ্যাক্টিভিটি আপনাদের সাথে আছে, পাশে আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি আপনাদেরই অনেকেরই অনুরোধে চলে এসেছি। দাদার পরিচয় যদিও আমি দেব না, কারণ উনি সামনে আসতে চান না, এর আগের ভিডিওতেও উনি আসতে চাইনি। তো আপনাদের অনেকেরই অনুরোধ ছিল যে পরে কি হয় অমিতদা একবার আপডেট দেবেন, তো তার জন্যই আসা। পরে কিন্তু উনি সাকসেস হয়েছেন, এবং সেই সাকসেস কিভাবে হয়েছেন সেই পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য দাদার বাড়িতে আমি চলে এসেছি। তো দাদা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, যাক, ভালো তো থাকবেন। আপনি সাকসেস হয়েছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওনার কিন্তু এই ট্যাঙ্কে উনি সাকসেস হয়েছেন। এবং কতদিন হয়েছে এটা? 26-27 দিন। 26-27 দিন, 26-27 দিন হয়েছে। আপনারা দেখতে পারেন 17 তারিখ করা, মানে একটু বেশি হবে। যাই হোক, যে চারাগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু খুব হেলদি, মানে 19-20 সাইজে। বোঝাই যাচ্ছে ওনার নিজস্ব বুডার। এর আগে নিশ্চয়ই যে যারা দেখেছেন দাদার ভিডিও তারা দেখেছেন বুডারগুলো খুব সুন্দর। তো দাদা কেমন টাইম দেন সবার আগে এটাই জিজ্ঞেস করব। আমি সেরকম দিন আমি 3 বেলা, মানে দাদা যেহেতু উঠে একবার, দুপুরে একবার, রাতে একবার। কাপড়ের দোকান আছে দাদা, এরকম টাইম দিই দাদা, কিন্তু টাইম দেয় না, শুধু 3 বার খাবার দেন কি? প্রথমে যখন ব্রিডিংটা করি তখন একটু টাইম দিই, 2-3 দিন 4 দিন একটু টাইম দিই। এইভাবে কিন্তু আমরা খুব সামান্য একটু টাইম বার করে যদি এগুলো একটু করতে পারি তাহলে কিন্তু মানে আমাদের একটা, এটা আমার শখের থেকেই করা, করতে করতে সাকসেস হচ্ছে, ঠিক আছে, এগোই। আচ্ছা, এই আর কি। যাক, আমি দাদাকে প্রথমেই জিজ্ঞেস করবো, দাদা এটা আপনি প্রথম থেকে একবার যদি বলেন, আপনাকে প্রথমে যে ভিডিওটা করেছিলাম দাদা, সেখানে কি আপনি সাকসেস হয়েছিলেন? না, সেটা জলের জন্য হয়নি। আমার জলে আয়রন ছিল, আয়রনের জন্য লাগানো, ভেসেলে আয়রন বেরোচ্ছিল। পরে আবার মিডিয়া চেঞ্জ করে জল ঠিক করে আবার করাতে চলে গেছে। আচ্ছা, ওই বাচ্চাটা 6-7 দিন পরে মারা গেছিল, প্রচন্ড আয়রন বেরোচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আয়রনের জন্য বাচ্চাটা মারা গেছে। বাচ্চা মারা যাওয়ার তারপরে এটা আবার কত পিস মাছ নিলেন, কিভাবে করলেন? 13 পিস মাছ নিয়েছিলাম। 13 পিস 13 পিস টোটাল। ওই 6টা ফিমেল, 13 পিসে এতটা মাছ হলো? হ্যাঁ, 13। মোটামুটি এখানে কতটা মাছ থাকতে পারে? এতে 10,000-এর উপরে তো হবে, এখন আইডিয়া পাচ্ছি না। 10 থেকে 15,000 মোটামুটি হবে আর কি। যা মাছ দেখছি আমারও সেই আইডিয়া নেই, কিন্তু মোটামুটি করিনি আগে। মোটামুটি সারা ট্যাঙ্কে এইভাবে গিজগিজ করছে আর কি। এটা 5-7 হাত লম্বা হবে এবং 4 হাত, এই 2-2.5 হাত বা 3 হাত চওড়ায় হবে আর কি ট্যাঙ্কটা। তো জলের হাইট রেখেছে দেখতে পাচ্ছেন, ওই 4 আঙুল 5 আঙুল রেখেছে। আচ্ছা, আর কন্টিনিউ এরকম জল চলছে না দাদা? আচ্ছা, প্রথম থেকে আমি জিজ্ঞেস করব, দাদা আপনি প্রথমে তো এটাই ব্রিডিং করাননি না? না, এটাই 15 দিন ছিল। ও, এখানে 15 দিন, তাহলে ওখানে কেন নিয়ে গেলেন? এটা পরিষ্কার করে ওটাই নিয়ে গেছিলাম, মানে এটা আমি আবার ফিরে ব্রিডিং করব। আচ্ছা, ফের ব্রিডিং করবেন বলে আপনি এখানে ট্রান্সফার করে দিয়েছেন। 15 দিন এখানে রেখেছিলেন, ইনজেকশন করলেন। ইনজেকশন কতটা, একবারই করেছিলেন না? কতটা পরিমাণে নিয়েছিলেন দাদা মেল ফিমেলের? ওই মানে ইনসুলিন্সের যে সিরিঞ্জ আছে না, ওই একটা ফুল ইনসুলিন্সের সিরিঞ্জ থেকে আমি 12-13টা মাছে ইনজেকশন করি। আচ্ছা আচ্ছা, মানে ফুল, ওর মধ্যে জল মেশান কি? না, এমনি র, একদম ডাইরেক্ট। আচ্ছা, ওটা 1 ml হয় এক একটা? ওই 1 ml-এ 12-13টা ফিমেল, আচ্ছা, আর তার হাফ মেল। মানে 1 ml-এ টোটাল কাজ করে দিয়েছেন কি? 1 ml-ই খরচা করেছেন। এটা মোটামুটি একটা আইডিয়া দিল আমাদেরকে, দাদা দিলেন। তারপরে আপনার ডিমটা নিশ্চয়ই ওই এখানে রিলিজ হয়ে গেছিল, তারপর কি করলেন? এখানে যেদিন ডিম রিলিজ হলো, তারপরে আমি ডিমের খোলাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম সাইফুন করে। হ্যাঁ, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইফুন করে পরিষ্কার করে আবার এর মধ্যে দিই, দেওয়ার পরে 3 দিন পর থেকে খাবার দিই।
খাবার বলতে 3 দিন কন্টিনিউ জল চেঞ্জ হয়, জল একদম কন্টিনিউ আমার সব সময় অল টাইম চলে, আমি জল বন্ধ করি না। আচ্ছা, অল টাইম জল চলে, হালকা হালকা ভাবে চলে। তারপর 3 দিন পরে কি দিলেন? 3 দিন পরে ওই আটিমিয়া দিয়েছিলাম। আটিমিয়ার থেকে সবথেকে বেস্ট কেঁচো একদম মিক্সচারে দিয়ে একদম রক্ত একদম ডাস্ট করে দেওয়া। আচ্ছা, ওটা মিক্সচারে জলের মতো, কোনো দানা থাকবে না। আচ্ছা, ওই ফার্স্টে ওটা 5-7 দিন ওটা দিলে সবথেকে ভালো হয়। 5-7 দিন দেওয়ার পর দিয়ে এবার তারপর আমি আস্ত কেঁচো দিই। ওটা দিনে কতবার দিতেন? তিনবার দিতেন। 3বার জাস্ট ছড়িয়ে দিতেন এর উপরে, আর কিছু জাস্ট ওই জলের মতো ছড়িয়ে দিতাম। আচ্ছা, ওটা তো লিকুইড, তাতেই ওরা নিয়ে নিত, তাই তো? জলের সঙ্গে তারপরে ওটা তারপরে কি খাওয়ালেন একে? তারপরে ওই কেঁচোর পরে এখন সিপি চলছে, সিপি ছোট খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম ছোট সাইজের সিপি প্লেটে করে এইভাবে দিয়ে দিচ্ছেন। ওই প্লেট থেকে খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা, প্লেট ফাঁকা হয়ে গেলে আমি আবার প্লেটে দিই। প্লেটে থাকলে আমি মানে সব সময়ের জন্যই প্লেট এরকম ভর্তি আছে, সব সময়ের জন্য আছে। আচ্ছা, মোটামুটি। তো এরা খেয়ে কি দু একটা দেখছি দাঁড়িয়ে গেছে, রেস্ট নিচ্ছে কি? হ্যাঁ, মরা নেই, একটাও মরা নেই এখন, আর একটা মাছও মরছে না, একটাও মরা নেই। এই নিচে দু একটা দাঁড়িয়ে গেছে, আপনি ভালো করে দেখেন। হ্যাঁ, আবার যেই ওতে হাত দেওয়া হবে, দেখেন কোনোটা যদি দাঁড়িয়ে যায় আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যেরকম, এই যে এইটা, হ্যাঁ শুয়ে আছে খেয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, ওর বেশি খাওয়া গেছিল কি? একটু রেস্ট নিয়ে আবার খাবে। যাক, আরো কিছু জিজ্ঞেস করব। আপনার জল তাহলে এইভাবে শুধু চলছে? হ্যাঁ, আর এখানে কিছু স্টোন দেওয়া আছে, 3-4টে স্টোন দেওয়া আছে। এগুলো আমি জাস্ট শব্দ হচ্ছে বলে বন্ধ করে রেখেছি। একটা পাম্প চলছে আর কি, তাই তো? তারা কিন্তু এখানে মিনিমাম 10-15 হাজার চারা তৈরি করে ফেলেছেন, এবং এই সাইজের আর কিছুদিন পরে এই সাইজটা 2.5 থেকে 3 টাকা কিন্তু মিনিমাম দাম হবে। এবং দাদা নিশ্চিত এখানে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড তিনটেই উনি কিন্তু আছে, কিন্তু বাজার থেকে যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু এই গ্রেডগুলো আপনার চেঞ্জ হয়ে যেতে, এই গ্রেডের মাছ আপনি নাও পেতে পারেন। কিন্তু নিজে ব্রিডিং করে যদি চাষ করা যায় আপনি কিন্তু এই গ্রেড অবশ্যই পাবেন। তো কেমন লাগছে দাদা এখন? সাকসেস তো ভালোই লাগে, সাকসেস খারাপ কার লাগে। আর আমি তো স্বপ্ন ভাবিনি হবে, জাস্ট ওই মানে নিজের থেকে দেখি ট্রাই করতে যে দেখলাম আস্তে আস্তে হচ্ছে। পরিকল্পনা কি আছে এই যে সাকসেস হলো? বাড়াবো এটা, এ তো পয়সা, ভালো পয়সার কাজ, ভালো পয়সা আছে কি? তো দাদা এখানে অন্ধকার হয়ে গেছে যদিও, বুডার গুলো এখানে আছে, তাই তো? এখানে আছে বুডার। আচ্ছা, আর এটা হচ্ছে। যাক বন্ধুরা, আজকে ভিডিওতে একটু অন্ধকার হতে পারে বা সাউন্ডেরও একটু সমস্যা হতে পারে, আমি বলেই নিচ্ছি। আমি খুব সোজা সাপটা ভাবে আর কি, খুব ঘরোয়া ভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি, কিন্তু তথ্যগুলো একেবারে জেনুইন দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কাজে লাগে। এই বিষয়টা আমি কিন্তু বারবার আপনাদেরকে বলবো। তো ভিডিওতে কিন্তু সেই রংচঙে ভিডিও নয়, কিন্তু তথ্যের দিক থেকে আশা করি আপনাদের পছন্দ হবে। তো দাদা কেমন লাগছে? মানে খুব খুশি লাগছে কি এখন? সেটা তো লাগবেই, সাকসেস হলে তো খুশি হবে। তো দাদা কিন্তু খুব হেসেই বলছেন, মনের মধ্যে থেকে একটা দারুণ কিন্তু একটা আনন্দ এসছেন। এই যে সাকসেস, পয়সাটা বড় কথা না, বা এখনো পর্যন্ত ওনার বিজনেসটাই আসল। তো এখানে কিন্তু এই সাকসেসটা ওনার কাছে খুব বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আর কিছু সিক্রেট ব্যাপার যদি থেকে থাকে আপনার কি মনে হয় দাদা? সিক্রেট কিছুই নেই, এগুলো জাস্ট মানে নিজের একটা আইডিয়ার ব্যাপার। খাবার দিতে হবে যতটুকু মাছ সেই পরিমাণ। হ্যাঁ, এবার আপনারা কেউ বলে দিল আপনি কেঁচো ডাস্ট করে দেন, ডাস্ট করে দিলেই যে হবে তা না। হ্যাঁ, ডাস্টেরও একটা পরিমাণ আছে মাছের সঙ্গে, বেশি দিলে জল খারাপ হবে, মরে যাবে। আচ্ছা, এবার নিজের অভিজ্ঞতার ব্যাপার, এছাড়া কিছু না। প্রথম 7 দিন একটু ভাইটাল থাকে না দাদা? হ্যাঁ, 7 দিনের পরে আর মাছ সেরকম একটা মরে না। যে কটা মরে 7 দিন 10 দিনের মধ্যে, 10 দিন পার করলে আর রিস্ক থাকে। আপনি তাহলে মেল ফিমেল কটা নিয়েছিলেন বললেন? 13টা মেল না, মোট 13টা না। ওর মধ্যে মেল ফিমেল কটা ছিল? 6টা-7টা। ও 6টা হচ্ছে ফিমেল ছিল, 7টা, 6টা হচ্ছে মেল। আচ্ছা, আমার তো 150-200 গ্রাম সাইজের বুটার সব বড় বড়। আচ্ছা, আপনার আরো কি ইয়ে আছে এবছরে করার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, সেখানে আরো আছে? এখনো মাছের ডিম আছে, আমি করবো। এইগুলো নিয়ে আপনি কি করবেন? এই চারাগুলো নিয়ে এগুলো কিছু বেচতেও পারি, আর নিজে রেখে দেবো, ভালো দাম হলে বেচবো, রেখে দেবো। আচ্ছা আচ্ছা, আমার তো ট্যাঙ্কি আছে, ওই মাছটা 1.5 মাস পরে ওই ট্যাঙ্কির থেকে মাছ। কিন্তু বেচবেন কাদের? আপনি তো নাম্বারও দিচ্ছেন না আমার বন্ধুদের। সে আমার এখানে যে চাবে সেরকম, আমার যে বেচতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, আমার বেচতেই হবে। বন্ধুরা খুব খোলাখুলি কথা বলছি, কিন্তু এখানে কিন্তু আপনারা দাদা কোনো ব্যাপারটাকেই আপনারা কিন্তু খারাপভাবে নেবেন না। তো সত্যিই খুব ভালো লাগছে
এই সোজা সাপটা ভিডিওগুলো আর এই একেবারে সোজাভাবেই উনি করছেন। 4-5 বছর ধরে করি, এখনো মাছ কোনোটা বিক্রি করিনি। এক শিং মাছ করেছিলাম 40 কিলো মতো, আর সব লোককে দিয়ে দিয়েছি, আশপাশে আত্মীয় স্বজনদের। তেলাপিয়া যা হয়েছে সব লোককে দিয়ে দিয়েছি। আমার একটা 3000 লিটারে 40 কিলো তেলাপিয়া হয়েছে, শিং ওরম 40 কিলো হয়েছে। 40 কিলো তেলাপিয়ায় আত্মীয় স্বজনদের সবাই দিয়ে দিয়েছি। বাহ, শেখার জন্য আমি এই 4-5 বছর ধরে চালিয়ে যাচ্ছি। কিন্তু এটা সাকসেস হওয়ার পরে কি মনে হচ্ছে? এটা তো সাকসেস হওয়ার পরে না বিজনেস আকারে নেওয়ার ইচ্ছা আছে এটা এখন। আচ্ছা, কেন এটা ভালো পয়সার কাজ আছে। সাকসেস মানে আপনার কাপড়ের বিজনেসের থেকে ভালো। হ্যাঁ, কাপড়ের বিজনেস খারাপ না, সেটা দিয়েই তো এত বছর চলছি বা ঠিক আছে। হ্যাঁ, সেটা দিয়ে পেট চলছে। হ্যাঁ, কিন্তু মানে এটাও ভালো, মানে পয়সার কাজ, বিজনেস ভালো কাজ। যে খেয়ে দু একটা একদম দাঁড়িয়ে যাচ্ছে, ওতে সমস্যা নেই। নাড়া লাগলেই আবার ও ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই, মানে কোনো সমস্যা নেই, মোড়া নেই। আপনি খোঁজেন এর মধ্যে একটাও যদি পান। হ্যাঁ, একটাও নেই মোড়া। এই দেখেন, উঠে গেল। হ্যাঁ, চাঙ্গা আছে, সব চাঙ্গা, একটাও মোড়া নেই। ও খেয়ে পেট ভর্তি খাওয়া, খেয়ে শুয়ে আছে আর কি। আরে খাওয়া যদি না দেন মাছের গ্রোথ আসবে ঠিক। একদম একদম। মাছের যদি এই খাবারের মধ্যে আর কিছু মেশাচ্ছেন দাদা? তো ভিটামিন সি দিচ্ছি। ভিটামিন সি দিচ্ছেন, আর কিছু দিচ্ছেন? আর দিচ্ছি ওর সঙ্গে হচ্ছে আপনার ওই একটা গ্রোথ প্রমোটার আছে। আচ্ছা, ভিটামিন সি, গ্রোথ প্রমোটার, আর হচ্ছে আপনার বলে কি কার্মোজাইন। আচ্ছা, হজমের জন্য, গ্যাস ফ্যাস না হয়। হ্যাঁ, সামান্য, খুব সামান্য পরিমাণে। বাহ। তো বন্ধুরা, আপনারাও শুরু করুন। আপনাদের যাদের কাছে বুডার আছে, বিশেষ করে যদি বুডার না থেকে থাকে, সব ধরনের মাছ আপনারা ট্যাঙ্কে মানে 50 পিস 100 পিস করে একটা মিশ্র কালচার করুন। সামনের বছর, এবছরে না হলেও সামনের বছর একটা টার্গেট রাখুন। আশা করি আপনাদের সাকসেস আসবে। যারা সাকসেস নিয়ে অনেক সময় সমস্যায় পড়ছেন, দাদার কিন্তু এইগুলো দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু অসম্ভবের কিছু নেই, সব কিছু সম্ভব। কি দাদা? আমি সেরকম ভাবে মানে টাইম দিই বা সারাক্ষণ পড়ে আছি তাও না। বাহ, ওই দিনে 2-3 বার, সকালে, দুপুরে, রাত্রে। বড় মাছ যেরকম এরকমই। না না, এটা আর পরিষ্কার করি মানে এখানে বেশি ঘাঘও দেন না? না না, একদম হাত ফাত কিচ্ছু দিই না। ও, হাত দিলেও একটা সমস্যা হতে পারে, বাইচান্স কোনো জীবাণুর হলে তখন মারা যাবে। আমি হাত দিই না, আপনি ভিডিও করছেন বলে দিলাম, নাহলে আমি এর ভিতরে হাতই দিই না। একদম, মাছকে বেশি নাড়াচাড়া না করে কোনো হাতও দিই না। তো এটা পরিষ্কার কোনোদিনই করেন না? যেহেতু জল চলছে আমি পরিষ্কার করিনি, সমস্যা নেই বলে করিনি। আমি মানে যে ট্যাঙ্কে এটা করেছিলাম ওটা পরিষ্কার করেছি, ডিমের খোলা টোলা পরিষ্কার করেছি। কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন আর করি না। শিং মাছ ওই নোংরা কাদাতেই হয়, কোনো সমস্যা হয় না। আর এই কিছু পানা দিয়ে দিয়েছেন না? পানা দিয়ে দিয়েছি শেল্টারের জন্য। তো অল্প জলেই এদের মোটামুটি ঠিক লাগছে, মানে থাকতে, যেটা বোঝা যাচ্ছে আর কি। এই যে 4 আঙুল জলে আছে, 4-5 আঙুল, কোনো সমস্যা নেই। জল বেশি হাইট দিলে সমস্যা, অক্সিজেন সমস্যা হবে। অক্সিজেন সমস্যা। জল যদি আপনি আরো কম দেন তাতেও কিচ্ছু হয়, তাতেও বলছি। যাই হোক বন্ধুরা, দাদা মোটামুটি আমাদেরকে এর আগের ভিডিওতেও দিয়েছেন, এই ভিডিওতেও কিছু ইনফরমেশান দিল। আপনাদেরকে একবারে গ্রাউন্ড লেভেল থেকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তো দাদা, অনেক ধন্যবাদ। আমার দর্শকদের নিশ্চয়ই ভালো থাকবেন দাদা।